আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 37 পৃষ্ঠা থেকে অনুশীলনী 5 এর 3 নং অঙ্কের সমস্যা কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে 3 নং এর সমস্যা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। 3 নম্বর অঙ্ক, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? অর্থাৎ একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, রাস্তার মধ্যে গাছও আছে, আবার ল্যাম্পপোস্ট অর্থাৎ রাস্তার যে বাতিগুলো থাকে এই ল্যাম্পপোস্টও আছে। এখন বলছে যে শুরুতে গাছও আছে, ল্যাম্পপোস্টও আছে, গাছও আছে, ল্যাম্পপোস্টও আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তো রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? এখন আমাদের এই অঙ্কের মধ্যে দেওয়া আছে যে ল্যাম্পপোস্ট আছে এবং গাছ আছে শুরুতে, তারপর 25 মিটার পর পর একটা গাছ, তারপরে 25 মিটার পর একটা গাছ, তারপর 25 মিটার পর পর একটা গাছ, আর শুরু থেকে 20 মিটার পর একটা ল্যাম্পপোস্ট, তার 20 মিটার পর আরেকটা ল্যাম্পপোস্ট, তার 20 মিটার পর আরেকটা ল্যাম্পপোস্ট, এরকম পরপর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। শুরুতে এরা একসাথে ছিল, কিন্তু তারপরে আর এরা একসাথে নাই, এরা একসাথে নাই, এরা দূরত্ব বেড়ে গেছে। কোনো এক সময় এরা আবার একত্র হবে। এখন আমাদের বের করতে হবে কত মিটার পর পর গাছগুলো পুনরায় একসাথে হবে। অর্থাৎ প্রথমে যদি একসাথে ছিল, কোনো একটা পর্যায়ে বা কোনো একটা সময়, কোনো একটা দূরত্ব অতিক্রম করার পর এরা আবার একসাথে হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3 নম্বরের সমাধান, যেহেতু অঙ্কতে বলা আছে প্রথমে গাছ এবং ল্যাম্পপোস্ট, তারপরে 25 মিটার দূরে গাছ এবং 20 মিটার দূরে ল্যাম্পপোস্ট, অর্থাৎ শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে ছিল, তারপর 20 মিটার পর ল্যাম্পপোস্ট, তারপরে 20 মিটার পর ল্যাম্পপোস্ট, তারপরে 20 মিটার পর ল্যাম্পপোস্ট, এবং শুরুতে গাছ, তারপর 25 মিটার পর গাছ, তারপরে 25 মিটার পর, তারপর 25 মিটার পর গাছ। এক সময় এই গাছগুলো এবং ল্যাম্পপোস্টগুলো আবার একসাথে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কতে বলা নাই যে আসলে আমরা কি করলে এই ল্যাম্পপোস্ট এবং গাছ কত মিটার দূরে গেলে কত মিটার পর পর গাছগুলো পুনরায় গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হবে। প্রত্যেকটা অঙ্কেই কোনো প্রশ্নের মধ্যে বলা থাকে না যে এটা লসাগু করলে তোমার ফলাফল বের হবে, বা এর ঘষাগু করলে এর ফলাফল বের হবে। তবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এমন কতগুলো শব্দ থাকে যে শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই অঙ্কটি আমরা লসাগু করতে পারবো, অথবা এই অঙ্কগুলো আমরা গসাগু করতে পারবো। যেমন এখানে আছে পুনরায়, একসাথে, তাহলে পুনরায়, একসাথে, একত্রে, সবচেয়ে ছোট, ভিডিওটি ভালো লাগলে ক্ষুদ্রতম, সাবস্ক্রাইব, সর্বনিম্ন, এই জাতীয় যদি শব্দ থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা ধরে নেব যে এই অঙ্কটা লসাগু করতে হবে। আমি আবারও বলছি, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, অথবা সবচেয়ে সর্বনিম্ন এবং
সবচেয়ে কম এই জাতীয় যদি কোনো শব্দ থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা অবশ্যই ধরে নেব সেটা লসাগু করতে হবে। ঠিক এখানে তেমনি কাদের লসাগু করব? অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর লসাগু করব। এখানে 25 মিটার ও 20 মিটার পর পর, তাহলে 25 মিটার এবং 20 মিটারের লসাগু যত হবে, 25 মিটার ও 20 মিটার এর লসাগু যত হবে তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে আমরা অবশ্যই এটার লসাগু করব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আর কি লসাগু করব। তাহলে লসাগু করব আমরা কোন নিয়মে? সবচেয়ে শর্টকাট এবং কম সময়ের মধ্যে আমরা যে লসাগুগুলো করতে পারি সেগুলোই করব। সবচেয়ে কম সময়ের মধ্যে এবং শর্টকাট করতে পারবো আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে আমরা যদি এটা মৌলিক উৎপাদকের মাধ্যমে করি তাহলে কত? 25 এবং 20 এই মিটার আছে, এই 25 এবং 20 এর লসাগু বের করতে হবে। তাহলে এই 25 এবং 20 এর লসাগু করলে আমরা এই যে 25কে 5 দিয়ে আমরা ভাগ করতে পারি, 5 5 25, এবং 4কেও 20কেও ভাগ করতে পারি, 4 5 20 এবং 5 5 25। এখন আমরা লসাগুর ক্ষেত্রে তাহলে এই যে আমরা যে উৎপাদকগুলো পেলাম, উৎপাদকগুলো এবং যেগুলো আর লসাগু মানে উৎপাদক করা যায় না আর ভাগ করা যায় না সেগুলোকে করতে হবে। তাহলে এখানে আমরা কি লসাগু, তাহলে সুতরাং আমাদের লসাগুটা হবে 5 গুণ এই যে 5 গুণ এই 4। তাহলে এই তিনটা সংখ্যার লসাগু 5 5 25, 4 25 100। অর্থাৎ এই যে গাছগুলা, এই যে 5 কত মিটার আছে, এই যে 20 মিটার, এখানে একটা 20 মিটার, এখানে একটা 20 মিটার, তারপরে 20 মিটার, তারপরে 20 মিটার, অর্থাৎ এই যে 5টা 20 মিটার পরে গাছ এবং 4টা 25 মিটার পরে, 4 25 100, ওই 100 মিটার পরে এই ঘাস এবং এই ল্যাম্পপোস্ট আবার একসাথে হবে। তো সুতরাং প্রতি 100 মিটার পর পর ঘাস এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে আমাদের এই যে কত এই উত্তরটা হবে প্রতি 100 মিটার পর পর, উত্তর 100 মিটার। তো আশা করি অঙ্কটি তোমাদের বুঝতে অনেক সহজ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।